হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাস উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নাম হচ্ছে মোচার চপ। তো চলুন আসুন দেখে নেওয়া যাক মোচার চপ বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, অথবা তার মেন ইনগ্রিডিয়েন্টস কী, তা সেই সবগুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করবো। চলুন আসুন দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ড, যেমন কি মোচার চপ মানে তো অবশ্যই একটা মোচা দরকার, যেটা আমি কালেক্ট করে রেখেছি। তো এই হচ্ছে একটা মোচা, ফ্রেশ মোচা। আর এখানে আছে এক পিস আলু বয়েল, আর কিছু গ্রেটেড কোকোনাট, যেটা আমি ফ্রেশ প্রেসার করে রেখেছি মিক্সি জারের মধ্যে গ্রেন করে। এখানে আছে সামান্য মাত্রা অনিয়ন চপ আর কিছু গ্রিন চিলি চপ। তো চলুন আসুন, সবার প্রথমে আমি মোচাগুলো ক্লিন করে নেবো। সো মোচা ক্লিন করতে আপনারা সবাই জানেন, বাড়িতে অবশ্য বাঙালি মানুষ সবাই জানে মোচা কীভাবে ক্লিন করতে। তবু কিছুই না, উপরে আপার স্কিনটাকে উঠিয়ে তারপরে এগুলোকে রিমুভ করে ওয়ান বাই ওয়ান এগুলোকে, আই থিঙ্ক এটাকে পরাগ বলে, এই যে মোটা অংশটা, এটাকে আই থিঙ্ক পরাগ বলে, এটাকে রিমুভ করতে হবে। আর এর সাথে যে প্লাস্টিকের মতন একটা মোটা স্কিন থাকে এর নিচের অংশেতে, সেটাকে আপনারা এই দুটো জিনিসকে আপনারা রিমুভ করে নেবেন। এইভাবে সবগুলো ফুলকে ক্লিন করে নেবেন। তো এইভাবে সবগুলো ফুল আমি ক্লিন করে নিই, কেটে ফিরে আসছে আপনাদের সমক্ষে আবার। তো কলার ফুলগুলো সবগুলো আমি ক্লিন করে কেটে নিয়ে আমি একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে কিছু মাত্রা হলুদ আর কিছু মাত্রা নুন দিয়ে ডিপ করে রেখেছিলাম, যেটা আমার অ্যাডভান্স করা ছিল। আপনাদের সম্মুখে জাস্ট এটা নিয়ে আসলাম এখন আমি। আর এটাকে এখন আমি হালকা ব্লাঞ্চ করে নেবো। তার জন্য একটা কড়াই চড়ে দিয়েছি, ফায়ার করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। তো উইথ জল এগুলো আমি ঢেলে নেবো তার মধ্যে। তো যতই দেখতে পাচ্ছেন কড়াই গরম হয়ে আসছে, এর মধ্যে এবার আমি ঢেলে নেবো। কিছুই না, এটাকে আমি ব্লাঞ্চ করে নেবো। ব্লাঞ্চ করে তারপরে ফিরে আসছি। সো ফ্রেন্ড, যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে স্ট্যান্ড করে রেখেছিলাম। আর এটাকে কিছু হাত দিয়ে বা কোনো কিছু বাসনের মাধ্যমে, ঘরে আপনার যারা বাসন আছে বা কাপের পিছন সাইড বা কোনো গ্লাসের পিছন সাইড দিয়ে প্রেস করে বা হাত দিয়ে প্রেস করে আপনাদের অতিরিক্ত জলটা বের করে নেবেন। তো চলুন যথারীতি মোচার চপ বানানোর আগে প্রসেসে আমরা এগিয়ে যাই। সো ফ্রেন্ডস, যেমন কি এর জন্যে প্রসেস করার জন্য আমি একটা কড়াই ডিপ প্যান নিয়ে নিয়েছি। চলুন তাতে কি আগে দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করছি আমি। তো এখানে একটা ডিপ প্যান নিয়েছি, তা প্যানটা গরম হয়ে আসছে। তো এর উপরে আমি কিছু সাদা তেল দিয়ে নেব। মোচার চপ বানানো যে আগের প্রক্রিয়া করেন সেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। আর কিছু ভুল বানতে হলে সেটাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন, তেলটা গরম হয়ে আসছে, উপর থেকে কিছু কিউমিন সিড ঢেলে নিচ্ছি। এবার যে আমি অনিয়ন চপ করে গেছিলাম সেটার মধ্যে ঢেলে নেব। উপর থেকে হালকা নুন দিয়ে নেব, হালকা নুন দিয়ে নিলাম উপর থেকে। যতক্ষণে পেঁয়াজটা হালকা বেরানো হয়ে আসবে ততক্ষণে আমি আলুটা গ্রেট করে নিই। তো আলুটা গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজটা হালকা বেরানো হয়ে আসছে, তো উপর থেকে আমি কিছু এখন জিঞ্জার পেস্ট দিয়ে নেব। এটাকে সামান্য নাড়িয়ে নেব। জিঞ্জার পেস্ট 1 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে উপর দিয়ে আমি সামান্য মশলা দিয়ে দেবো, রোস্টেড কিউমিন পাউডার, উপর থেকে কিছু করিয়েন্ডার পাউডার, কিছু কাশ্মীরি চিলি পাউডার কালার ওয়াইজ, আর সামান্য কিছু টারমেরিক পাউডার এবং নুন স্বাদ অনুসার। উপর থেকে কিছু গ্রিন চিলি চপ দিয়ে দেবো। এক মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নেবেন। এভাবে উপর থেকে মোচাটা ঢেলে নিলাম। মোচাটা দিয়ে 1 মিনিট মতন নাড়িয়ে যে আপনি পটেটোটা গ্রেট করে রেখেছেন বয়েল করাটা, সেটার মধ্যে ঢেলে দেবেন। 2 মিনিটের মতন সাঁতলে নেবেন।
যতক্ষণ না আলুটার জলটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ সাঁতলে যাবেন এভাবে কন্টিনিউয়াসলি। তো একা হাতে ক্যামেরা করা এবং কুকিং করা একটু টাফ হয়ে যায়, তো ভুল কিছু হলে সেটাকে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে এটা একান্ত অনুরোধ আমার। ভুল বলতে আমি এটাই বলতে চেয়েছি, ক্যামেরাটা নড়বে কন্টিনিউ, হয়তো এতে আপনাদের দেখার অসুবিধা হতে পারে। সামান্য অসুবিধা হলে সেটাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন। তো চলুন এবার উপর থেকে যথারীতি আমি কিছু গ্রেটেড কোকোনাট করে দেখুন সেটা ঢেলে নেব। তো গ্রেটেড কোকোনাটটা উপর থেকে ঢেলে নিলাম। এটা আমি প্রেফার করি কারণ স্বাদ একটু ভালো হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যারা কোকোনাট পছন্দ করেন না। আমার ভালো লাগে তাই আমি দিলাম। এটা দিলে স্বাদের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তাই দেওয়া আর কি। আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। চলুন এটাকে 2 মিনিট মতো নাড়িয়ে নিয়ে কোকোনাট দিয়ে 2 মিনিট মতো সাঁতলে নিয়েছি। এবার আমি কিছু রোস্টেড পিনাট ঢেলে দেবো উপর থেকে, যেটা আমার কাছে ছিল, আর যেটাকে বাংলাতে চীনা বাদামও বলে, যেটা আমাদের কলকাতার মধ্যে কাঁচা পাওয়া যায়। সেটাকে আপনারা আগেই একটু প্যান রোস্ট করে নেবেন উইথ অয়েল। আমার কাছে এখানে রোস্টেড থাকে বলে আমি এটা আর কিছু করতে হয়নি, উপর থেকে সিম্পলি ঢেলে দিলাম। তো এটাকে নাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সো এটা এখন রেডি। নামানোর আগে উপর থেকে কিছু কয়েন্ডার চপ ঢেলে দেবেন। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট এখানে নামিয়ে নিয়েছি। এইভাবে স্প্রেড করে দিচ্ছি, এটাকে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা যাবে। এবার একটা পাখার তলা আমি রেখে নেব এটাকে ঠান্ডা করার জন্যে। ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়েছি, যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে একটা ব্যাটার বানিয়ে আমার জন্য। একটা ঘন ব্যাটার বানানোর জন্য আমি একটা বল নিয়েছি, আর এর মধ্যে আমি বেশ কিছু মাত্রায় বেসন ঢেলে নেব। আমি 3 টেবিল স্পুনের মতন ঢেলে নিলাম বেসন। উপর থেকে সামান্য খাবার সোডা ঢেলে নেব। তার উপর থেকে কিছু কাশ্মীরি চিলি পাউডার এবং কিছু টার্মারিক পাউডার আর সল্ট, আর এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে উপর থেকে সামান্য জল ঢেলে দেবো। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আপনাকে, এরকম ঘন ব্যাটার আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে। তো চলুন ওদিকে কলার মোচাটা ঠান্ডা হয়ে আসছে। এই মিক্সারটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বল করে নিয়ে তারপরে চপ সাইজের করব। চলুন যথারীতি তা শেয়ার করা যায় আপনার সাথে। এভাবে আমি 6 পিস করে নিয়েছি। এবার এগুলোকে আমি পেটি শেপ দেবো। এইভাবে পেটি শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা বেসনের উপরে কোটিং করব। পেটিগুলোকে নিয়ে এই বেসনের উপরে এভাবে নিয়ে এভাবে বেসন হালকা কোটিং করে নেবেন। তো পেটিগুলো রেডি হয়ে গেছে, এদিকে ব্যাটারও রেডি। তো চলুন তেলটা হিট হয়ে আসছে, হয়তো একবার চেক করে নেওয়া যাক। তেলটা হিট হয়ে আসছে। এবার আমরা তবে চপগুলো ফ্রাই করে নিই। পেটিগুলোকে কিছু না এভাবে কোটিং করে নিয়ে এই ব্যাটারের মধ্যে হালকা হাতে ডিপ করে নিয়ে তেলের উপরে ছেড়ে দেবেন। এইভাবে ডিপ করে নিয়ে তেলের উপরে ছেড়ে দেবেন হালকা করে। এভাবে 1 বাই 1 আমি সবগুলো ঢেলে নিয়ে ফিরে আসছি। তো এবার আমি পুরো ডিপ, এটাকে আপনারা ডিপ অয়েলে করবেন। তো আমি একটু কম অয়েল নিয়েছি, তার জন্য ডিপ হয়নি। তো এপাশ সেপাশ পল্টে নেবো আমি। তো ফাইনালি মোচার চপ রেডি হতে আমি নামিয়ে নিয়েছি, আর কিছু প্লেটিং এরকম করে নিয়েছি। হোমমেড কাসুন্দি আমি রেডি করেছিলাম, সেটার রেসিপি কোনদিন আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। আর এখানে 1 পিস লেমন আর কিছু ফ্রেশ কয়েন্ডার দিয়ে গার্নিশ করেছি। উপর থেকে সামান্য কিছু চাট মশলা আমি দিয়ে নেব। সামান্য কিছু চাট মশলা, বা যদি আপনাদের ঘরে বিট নুন থাকে তো সেটাও দিতে পারেন। আমি এখানে চাট মশলা প্রেফার করি, তো আমি চাট মশলা দিলাম। সামান্য কিছু চাট মশলা, কাসুন্দি এবং ফ্রেশ কয়েন্ডার উইথ লেমন। মোচার চপ রেডি। খেতে অসাধারণ উইথ কাসুন্দি। এটা আপনারা ট্রাই করবেন, বা অথবা বাজার থেকেও কিনে আনতে পারেন কাসুন্দি আপনারা। আমি হোমমেড বানিয়েছি, আমি হোমমেড
হোমমেডটা বেশি প্রেফার করি নিজের হাতে বানিয়ে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত এই রেসিপিতে। যদি এই রেসিপিতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ঘরে বসে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অতি অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই। নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর অতি অবশ্যই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন অবশ্যই, এটি আমার হাম্বেল রিকোয়েস্ট।